আজকের ভিডিওতে জাভাস্ক্রিপ্ট দিয়ে আরও একটি মজার প্রজেক্ট করব, সেটা হচ্ছে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করব। যেটা দেখতে পাচ্ছেন এখানে ইচ্ছে করলে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা কিছু আছে সবগুলো এটা দিয়ে করতে পারবো। তো এটা আমরা সিম্পলভাবে করছি। এখানে আরও অনেক কিছু করা যায় যেগুলো আমি করিনি। প্র্যাকটিসের জন্য এই প্রজেক্টটা অনেক ভালো হবে। এখানে ফিচারগুলো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা একবারে ক্লিয়ার হয়ে যাবে এবং এইটাতে ক্লিক করলে একটা একটা করে ব্যাগ হবে এবং এগুলো একটা করে অপারেটর। তো চলুন শুরু করে দিচ্ছি। শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি একটা এমটি ফোল্ডার এখানে ওপেন করে নিয়েছি। আমি ভিএস কোড ইউজ করতেছি এটার জন্য। এখান থেকে আমি ঝটপট কোড করব যাতে সময় লস না হয়। তো আমরা একে দেখে নেই এটা কিভাবে কাজ করতেছে। এটা আমরা সিম্পল একটা মেথডের মাধ্যমে কাজ করাবো, যেটা আমি একটু ডেমো দেখাই নেই। যেমন এখানে আমি স্ক্রিপ্ট লেখায়, এখানে আমি কনসোল লগে এটা করি। এইখানে আমরা ইভেল নামের যে মেথডটা রয়েছে ফাংশন, এইটা আমরা ইউজ করব। এটা একটা বুইল্ট-ইন ফাংশন। এইটাতে আমরা যদি কোনো কিছু করি, যেমন 50 + 10 এবং এইটাকে যদি আমরা কনসোল করি, তাহলে আমরা এটা ওপেন করে নিই। এখান থেকে আমি যদি কনসোলটা দেখি, দেখেন এখানে 60 চলে আসতেছে। তো আমরা এই মেথডটাকে ইউজ করে শুধু ইনপুটগুলো নিয়ে শো করাবো এইখানে। তো চলুন ঝটপট ডিজাইনটা করে ফেলি আমি।
দেখতেছেন আমাদের ডিজাইন কিন্তু রেডি। আমরা এখন ফাংশনাল কাজগুলো করব। আমরা এইরকম ডিজাইনই রাখি। আমরা এখন জাভাস্ক্রিপ্টের কাজ করি, তার জন্য আমি জাভাস্ক্রিপ্টের ফাইল নিয়ে নিচ্ছি। আমরা এই ফাংশনটাকে কাজে লাগাবো এগুলোর ক্লিক ইভেন্টে। তো এটা আমরা HTML5 এর অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারি। যেমন আমরা যদি এইখানে আমরা 1 থেকে দেই, এইখানে অন ক্লিক লেখার পর আমরা যদি ফাংশনের নামটা দিয়ে এইখানে ওইটার ভ্যালুটা দিই, যেমন এইটার ভ্যালু হচ্ছে 1, আমরা যদি এখানে 1 দেই তাহলে এইখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই 1টা এখানে পেয়ে যাবে। আমরা একটু চেক করে দেখি। তো দেখেন এখানে ক্লিক করলে কাজ হচ্ছে। তো আমরা এই রকম করে সবগুলোতে দিয়ে দিব। তো খেয়াল করেন এখানে এরর দেখাচ্ছে, কারণ এখানে অপারেটরগুলো যেগুলো নিয়েছি এখানে অবশ্যই কোটেশনের মধ্যে নিতে হবে। আমরা এখানে ইকুয়াল, তারপরে ব্যাক করায় এবং ব্যাকটা এখানে হবে না এরকম, আর এখানে যেই ক্যান্সেল করার অপশন সেইটা বাদ রাখা আপাতত, এগুলো চেক করি। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখতেছেন এখানে ক্লিক করলে কাজ হচ্ছে কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি ওই ভ্যালুর সঙ্গে এগুলো যুক্ত হবে। তো তার জন্য আমরা যদি এখানে এইভাবে দিয়ে দেই, এখন যদি আমরা দেখি তো আমরা এই ডাটাগুলোকে ইকুয়ালে ক্লিক করলে একটা কাজ হবে, সেটা করব। তো তার জন্য আমরা যদি ইকুয়ালে আরেকটা ফাংশন নেই, তো এইখানে আমরা এই ইভেলের মধ্যে আমরা যদি ডিসপ্লের যে ভ্যালুটা রয়েছে এগুলো এইখানে দিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা দেখি এখানে দেখেন কাজ হচ্ছে, কিন্তু আমরা যদি এখানে ফাঁকা রেখে ক্লিক করি তাহলে দেখেন এখানে আনডিফাইন্ড ডেট দেখাচ্ছে, অর্থাৎ আমরা একটা চেক বসাবো এখানে। যদি এইখানে কোনো ভ্যালু থাকে তাহলে এইটা কাজ করবে, সেভাবে আমরা করলাম। তো এখন যদি এখানে ফাঁকাও থাকে তাহলেও আর কোনো এরর দেখাবে না। এখন আমরা ব্যাকের কাজ এবং ক্যান্সেলের অর্থাৎ ক্লিয়ারের কাজটা করি। তো তার জন্য আমি এখানে তো এই ক্লিয়ার বাটনে ক্লিক করলে আমাদের যে ভ্যালুগুলো এখানে আছে সেগুলো সব এমটি হয়ে যাবে, অর্থাৎ ডিসপ্লে ডট ভ্যালু ইকুয়াল এরকম হবে। আমরা যদি এখন টেস্ট করি তাহলে দেখতেছেন আমাদের কাজ ঠিকঠাকভাবেই হচ্ছে। তো এখন আমাদের কাজ হলো এই বাটনটা নিয়ে ব্যাক। এটাও হবে ক্লিক ইভেন্টের মধ্যেই, অর্থাৎ এখানে অন ক্লিক আমরা যদি এইটাই ক্লিক করি তাহলে এইখানে যেই ভ্যালুগুলো রয়েছে তার থেকে একটা একটা করে মাইনাস হবে। সেটা করার জন্য আমরা যদি এখানে ডিসপ্লে ডট ভ্যালু ইকুয়াল যেই ভ্যালু রয়েছে ডিসপ্লে ডট ভ্যালু এইখান থেকে আমরা সাবস্ট্রিং করব। আমরা যদি সাবস্ট্রিং করে এইখান থেকে জিরো ইন্ডেক্স থেকে আমরা যে ডিসপ্লের ভ্যালু এর লেন্থ রয়েছে সেইটা থেকে একটা করে বাদ দিতে থাকবো। তো এখন যদি আমরা একটু দেখি তাহলে দেখেন কাজ অলরেডি করতেছে। আমরা এখান থেকে একটা করে কাটতে পারতেছি, এখান থেকে চাইলে সবগুলো কেটে দিতে পারতেছি এবং ইচ্ছা করলে এখান থেকে
যোগ বিয়োগ গুণ ভাগ যেটারই দরকার হয় না কেন এখান থেকে করতে পারতেছি। দেখেন এখানে মাত্র কয়েক লাইনের জাভাস্ক্রিপ্ট কোড লিখেই এটা আমাদের হয়ে গেল। তো আশা করি বুঝতে পারলেন এটা আমি কিভাবে করলাম। তো এটা নিয়ে যদি কোনো কনফিউশন এবং এরকম প্রজেক্ট যদি আরও আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমি সেগুলো করার চেষ্টা করব।